السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। শাহী দরবারে নিবেদন করছি যে আল্লাহ তাআলা আমাদের জুমার সালাত আদায়ের জন্য অত্র বাইতুল ফালাহ জামে মসজিদে
সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই সেই মহান মাবুদের শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি তার ওই প্রেরিত মহামানব, বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সালামের প্রতি। সম্মানিত মুসল্লি কিরাম, আমরা গত জুমায় আলোচনা করছিলাম মসজিদের সাথে নিজেকে সম্পৃক্ত করার উপায়। এ বিষয়ে আমরা কিছুটা আলোচনা করেছিলাম। আলোচনার বাকি অংশ আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আলোচনার বিষয় আমি আবারও বলে দিচ্ছি, নিজেকে মসজিদমুখী করার উপায়। মসজিদ এমন একটি জায়গা এর সাথে যদি নিজেকে সম্পৃক্ত করতে পারি, মসজিদের সাথে যদি নিজের দিলটাকে, অন্তরটাকে আমরা লাগিয়ে নিতে পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ। কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার বিশেষ ছায়ায় আশ্রয় দিবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তো এই 7 শ্রেণীর মধ্যে অন্যতম এক শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ। ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লেগেছিল। একবার সালাত আদা করে বের হয়ে পরবর্তী সালাতের জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করে। মসজিদই তার ধ্যান জ্ঞান, মসজিদের সাথেই তার সম্পর্ক। এমন ব্যক্তিরা দুনিয়া আখিরাতে সফলতা লাভ করবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমরা সবচেয়ে প্রিয় জায়গা মসজিদের চাইতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার ঘাট, রেস্তোরাঁ, এগুলোতেই আমাদের সম্পর্ক বেশি। তো আমরা নিজেকে মসজিদমুখী করার উপায় সমূহের মধ্যে গত জুমায় 2টি উপায় বর্ণনা করেছিলাম। 1 নম্বর হলো মসজিদ কি জিনিস, মসজিদের ফজিলত সম্পর্কে নিজেকে আগে জানা, জ্ঞান অর্জন করা। যদি মসজিদ কি জিনিস, মসজিদের ফজিলত কি জিনিস, এগুলো যদি জানা থাকে, তাহলে নিজেকে মসজিদমুখী করার জন্য পথটা সহজ হয়। 2 নম্বর যেটি কারণ, উপায় আমরা বলেছিলাম, সেটি হলো জামাতে সালাত আদায়ের যে পুরস্কার, এটা যদি আমরা জানতে পারি, লাভ কি মসজিদে জামাতের সাথে আদা করলে, এটা যদি আমরা জানতে পারি, তাহলে নিজেকে মসজিদমুখী করা সহজ হয়। এই 2টি বিষয়ের উপর আমরা মূলত গত জুমায় আলোচনা করেছিলাম। বাকি পয়েন্টগুলো ধারাবাহিকভাবে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তৃতীয় যে উপায়টি, সেটি হলো মসজিদের পরিবেশকে অন্তর দিয়ে অনুভব করা। মসজিদের পরিবেশকে অন্তর দিয়ে অনুভব করা, এর পরিবেশটা কেমন, এখানে গেলে আমার আত্মা শান্তি পায় কি পাই না। একজন মানুষ আধা ঘন্টার জন্য মসজিদে আসে, মসজিদে আসলেই দেখা যায় মনটা প্রশান্তিতে ভরে যায়। শত ক্লান্তি থাকলেও নিমেষেই ক্লান্তি দূর হয়ে যায়।
যার কারণে আমরা যদি খেয়াল করি দেখা যায় আধা ঘন্টার জন্য মসজিদে এসে বসলেও আমাদের প্রশান্তির একটা ঘুম, প্রশান্তির একটা তন্দ্রা ভাব চলে আসে। এই যে আমরা তন্দ্রা ভাব আছে, খারাপ নয়, আপনার অন্তর, আপনার আত্মা প্রশান্ত ঠান্ডা হয়ে যায় বোধহয় আপনার এই যে তন্দ্রা ভাবটা আছে। যদিও খুতবা চলাকালীন ঘুমানো উচিত নয়, যদি কারো ঘুম আসে তাহলে পার্শ্ববর্তী মুসল্লির করণীয় হলো তাকে একটু নাড়িয়ে দেওয়া, প্রয়োজনে জায়গাটা চেঞ্জ করা। একজন মানুষ 3 ঘন্টা 5 ঘন্টা ধরে যদি কোনো খারাপ আসরে, নাচ গান সিনেমার আসরে, গান বাজনার আসরে বসে থাকে, শত ক্লান্তি থাকলেও দেখে যে ওই ব্যক্তিগুলো ঘুমায় না, তন্দ্রা আসে না। কারণ ওই সময়ে তার আত্মাটা চরম পেরেশানিতে থাকে, ওই সময়ে তার আত্মা অনেক ভয়ানক অবস্থার মধ্যে থাকে। এজন্য ওই সময় তার কোনো ঘুম আসে না, প্রশান্তি আসে না। তাহলে এই যে মসজিদের পরিবেশটা, এই পরিবেশটাকে যদি হৃদয়ে ধারণ করতে পারে কোন মুসলমান, যে মসজিদে গেলে আমার আত্মাটা কেন প্রশান্তি আছে। একজন মানুষ দেখা যায়, একজন শ্রমিক তার কর্মব্যস্ততার ফাঁকে, ব্যস্ত জীবন থেকে একটু রিল্যাক্স পাওয়ার জন্য, একটু প্রশান্তির জন্য দেখা যায় কাজের কিছু বিরতি দিয়ে ধূমপান করে, সিগারেট খায়। আসলে কি ধূমপান করলে ক্লান্তি দূর হয়? না, ধূমপান করলে ক্লান্তি দূর হয় না, আত্মা শান্তি পায় না। বরং এই যে আপনার ঘুম আসছে না, এটা হলো আল্লাহর আযাবের ভয়। এই ধূমপান, এই মাদক সেবন করে আপনি প্রশান্তি পেতে চাইলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, যেটি আমি বহুবার বলেছি, লা ইয়াদখুলুল জান্নাহ মুদমিনুল খামার, যারা মাদক সেবন করবে, সেটা যে নামেই ডাকা হোক, মাদক যে সেবন করবে সে আল্লাহর জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা আবদিন, আল্লাহ তাআলা ওই বান্দার সালাত কবুল করবেন না 40 ইয়াওমান, যে ব্যক্তি একবার মাদক সেবন করবে তার 40 দিনের সালাত কবুল হবে না। তাহলে মূলত মাদক সেবন করে, বিড়ি খেয়ে ক্লান্তি দূর হয় না, বরং আপনার আত্মা কষ্ট পায়। এর ফলে আপনার জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। এর ফলে আপনি যদি কিছু সালাত আদায় করেও থাকেন, একবারের জন্য, একদিন নয়, একবার বিড়ি খেলে, একবার গুল দিয়ে দাঁত মাজলে, একবার জর্দা দিয়ে পান খেলে, একবার ফেন্সিডিলের বোতলে চুমুক দিলে, একবার একটা ট্যাবলেট খেলে, আরো যত উপকরণ আছে, কেউ যদি একবার সেবন করে, একবার পান করে, একবার খায়, তাহলে তার 40 দিনের সালাত যা নেকি হয়েছিল সাথে সাথে ডিলেট হয়ে যাবে। তাহলে বিড়ি খেয়ে ক্লান্তি দূর হয় না, বরং আপনি যত ক্লান্ত হন, আপনি মাঠে কাজ করেন, রাস্তায় কাজ করেন, রিক্সা চালান, ভ্যান চালান, আপনার ক্লান্তি আছে, আপনার একটু প্রশান্তির দরকার, আপনার ঘুম ঘুম ভাব আসছে, আপনি সুন্দর করে ওযু করেন, সময় হলে ফরজ সালাতটা আদায় করে নেন মসজিদে গিয়ে। মনে করুন সালাতের ওয়াক্ত নয়, আপনার বিশ্রাম প্রয়োজন, আপনি ওযু করে 2 রাকাত নফল সালাত মসজিদে আদায় করে দেখবেন 10টা মিনিটের জন্য আপনার সকল ক্লান্তি, সকল অবসাদ, সকল তন্দ্রা, শরীরের ঝিমঝিমানি সবকিছু 10 মিনিটের সালাতে মসজিদে আশ্রয় গ্রহণ করলেই দূর হয়ে যাবে। বিশ্বাস না হলে আমলটা শুরু করুন। বহুবার নজির আমরা দেখতে পাই, ক্লান্তি হয়েছে, সালাত আদা করলেই দেখা যায় ক্লান্তি দূর হয়ে যায়। লম্বা পথ মোটর
মোটরসাইকেল জার্নি করলে দেখা যায় অনেক সময় ঘুম ঘুম ভাব চলে আসে, বিরতি দিয়ে ওযু করে 2 রাকাত সালাত আদা করলে দেখা যায় সেই ক্লান্তি থাকে না। এজন্য মসজিদের পরিবেশটাকে অন্তর দিয়ে ধারণ করুন, দেখবেন আপনার মন, আপনার নিজেকে মসজিদমুখী করা সহজ হয়ে গেছে। এটা কতটা ফজিলতপূর্ণ! সুনান ইবনে মাজার 800 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তাওয়াত্তানা রাজুলুন মুসলিমুন আল মসজিদা লিস-সালাতি ওয়াদ-যিকরি। এই যে আপনার ক্লান্তি দূর হচ্ছে, এই যে আপনার মনটা ফ্রেশ হয়ে যাচ্ছে, এই যে মসজিদে আসলে একবারে প্রশান্তিতে আপনার তন্দ্রা চলে আসছে, এই যে একটা ফ্রেশনেস আপনার জীবনকে উপহার দিচ্ছে, এটা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তাওয়াত্তানা রাজুলুন মুসলিমুন, যদি কোন মুসলিম ব্যক্তি মসজিদকে সালাতের জন্য, জিকিরের জন্য, মসজিদকে সালাতের জন্য এবং জিকিরের জন্য ওয়াতান বানিয়ে নেয়। ওয়াতান মানে হলো জন্মভূমি, মাতৃভূমি। ওয়াতান মানে হলো অবস্থানের জায়গা। সালাত এবং জিকিরের জন্য যদি আপনি, আমি এই মসজিদকে যতটা সময় ওয়াতান বানিয়ে নেব, আমার আবাসস্থল বানিয়ে নেব, আমার থাকার জায়গা বানিয়ে নেব, ইল্লা তাবাসবাসা আল্লাহু লাহু কামা ইয়াতাবাসবাসু আহলুল গায়বি লিগায়বিহিম ইযা কাদিমা আলাইহিম। যদি কোন মুসলিম ব্যক্তি সালাত এবং জিকিরের জন্য মসজিদকে আবাসস্থল, মসজিদকে অবস্থানের জায়গা বানিয়ে নিতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এতটা খুশি হয়ে যান, যেমন ভাবে কোন প্রবাসী পরিবারের একমাত্র প্রিয়জন, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যখন দীর্ঘ প্রবাস জীবন শেষে নিজ বাড়িতে আগমন করে, এই আগমনের ফলে ওই পরিবারে যেমন আনন্দের বন্যা হয়ে যায়, সকলে আনন্দিত হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি আল্লাহর ঘরে আগমন করে, আল্লাহ তাআলা তার জন্য তার চাইতে অনেক 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 গুণ বেশি আনন্দিত হয়ে যায়। আর আল্লাহ যে কাজে আনন্দিত হয়ে যায়, এর ফলে বান্দার জন্য সবকিছুই কল্যাণকর হয়ে যায়, সবকিছু প্রশান্তিদায়ক হয়ে যায়, আরামদায়ক হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে নিজেকে মসজিদমুখী করার তৃতীয় যে আমলটি, তৃতীয় যে উপায়টি, সেটি হলো নিজেকে মসজিদের সাথে, মসজিদের পরিবেশটাকে অন্তর দিয়ে ধারণ করার চেষ্টা করি। যদি অন্তর দিয়ে এই বিষয়গুলো উপলব্ধি করতে পারি, তাহলে নিজেকে মসজিদমুখী করাটা সহজ হবে। চতুর্থ নম্বর যে বিষয়টি, হেঁটে হেঁটে ধীরে সুস্থে মসজিদে গমন করা। এতে লাভ কি? আবু দাউদ শরীফের 563 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা তাওয়াদ্দা আহাদুকুম ফাহসানাল উজুয়া সুম্মা খারাজা ইলা সালাতি লাম ইয়ারফা কদমাহুল ইউমনা ইল্লা কাতাবাল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু হাসানাতান। যদি কোন ব্যক্তি ভালোভাবে ওযু করে, সুম্মা খারাজা ইলা সালাত, বাড়িতে ভালোভাবে ওযু করে মসজিদের দিকে যদি কেউ বের হয়, বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যতবার ডান পাটা তুলবে, যতবার ডান পাটা মসজিদের দিকে আগাবে, ধাপ ফেলবে, ইল্লা কাতাবাল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু হাসানা, প্রত্যেকটা ডান পা উত্তোলনের ফলে আল্লাহ তাআলা তার আমলনামায় একটি করে সওয়াব লিপিবদ্ধ করে দেন। ওয়ালাম ইয়াদা কাদামাহুল ইসরা ইল্লা হাত্তাল্লাহু আযজা ওয়া জাল্লা আনহু সাইয়্যা, আর যতবার বাম পা উঠাবে
আল্লাহ তাআলা কতটা গুনাহ তার জীবন থেকে আল্লাহ তাআলা মিটিয়ে দেন, মাফ করে দেন, ডিলিট করে দেন। এই অনুভূতিটা যদি মানুষের মনে জাগ্রত হয়, আমার জীবনে বহু পাপ আছে, আমার জীবনে অনেক অপরাধ আছে, মরার আগেই এই অপরাধগুলো ক্ষমা পাওয়া দরকার। ক্ষমার রাস্তা হিসাবে, ক্ষমার মাধ্যম হিসাবে যদি আমরা মসজিদকে গ্রহণ করতে পারি, এই মসজিদে যদি দিনে আমরা 5 বার গমন করতে পারি, তাহলে যত কদম আমরা মসজিদে যাব, তয় ডান পায়ের জন্য একটা নেকি, তয় বাম ধাপের জন্য একটা গুনাহ মাপের সুযোগ আছে। এই কথাটা, এই ফজিলতের বিষয়টা যদি হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে কোন মানুষ মসজিদ ছাড়া হতে পারে না, নামাজ ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকতে পারে না। নাসাই শরীফের 143 নম্বর হাদিস এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা আদুল্লুকুম আলা উখবিরুকুম বিমা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের সংবাদ দেব যে আমলটা করলে তোমাদের গুনাহগুলো আল্লাহ মিটিয়ে দেবেন, ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, এবং তোমাদের পদমর্যাদা, তোমাদের স্ট্যাটাস, সামাজিক অবস্থান আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। গুনাহ মাফ হবে, দুনিয়া আখিরাতে পদমর্যাদা, পদ ও পদবি বৃদ্ধি পাবে, সম্মান বেড়ে যাবে। এমন কি কাজের কথা বলবো? সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই বলেন, আমরা সেটা শুনতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসবাগুল উযুই আলাল মাকারিহ ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। কষ্ট হলেও ভালোভাবে পরিপূর্ণভাবে ওযু করো এবং বেশি পদক্ষেপে, মানে আস্তে আস্তে হেঁটে মসজিদে গমন করো। ওয়া ইন্তিজারুস সালাত বাদাস সালাত, এবং এক সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষা করো। 3টা কাজ, গুনাহ মাফের জন্য এবং পদমর্যাদা, সামাজিক স্ট্যাটাস বৃদ্ধির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3টা কাজ। সেটি হলো পরিপূর্ণভাবে ওযু করা, ছোট ছোট পায়ে ধীরে ধীরে মসজিদে আগমন করা, এবং এক ওয়াক্ত সালাত হয়ে গেলে পরের ওয়াক্তের জন্য অপেক্ষা করা। এই 3টা আমলের কথা যদি ব্রেনে থাকে, আমরা নিজেকে উপলব্ধি করতে পারি, তাহলে একজন মানুষের জন্য মসজিদমুখী হয়ে যাওয়া সহজ হয়ে যাবে। আপনি নেতার পিছনে ধর্ণা দিচ্ছেন, নেতা আপনাকে তার গাড়িতে নেই না, আপনি নেতার পিছনে পিছনে নেতার দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনি গাড়ির আগে আগে দৌড়াচ্ছেন, সাইডে সাইডে দৌড়াচ্ছেন। নেতার দৃষ্টিটা, নেতার চোখ যেন আপনার কাছে যায়। আপনি মজলিসে এসেছেন, তার মিটিং এ গেছেন, এটা জাহির করার জন্য নানাভাবে আপনি চেষ্টা করছেন। নেতা যদি আমাকে একটু দেখতো, নেতার পাশে যদি একটু বসতে পারতাম, নেতাকে যদি একটু পাশে নিয়ে একটা সেলফি মারতে পারতাম, ফেসবুকে পোস্ট করে জানান দিতাম আমিও বড় নেতা। আমার মর্যাদা বৃদ্ধির জন্য এটা উপকরণ হিসেবে ব্যবহার করি। ও মুসলমান, সেটাতে সম্মান বাড়ে না। কখনো যদি বাড়ে, এই অবৈধ পন্থায় নিজেকে সম্মানিত করতে গেলে হয়তো সাময়িক আপনার হয়তো মর্যাদা বাড়তেও পারে, কিন্তু এও আশঙ্কা থেকে যায়, যদি কোনো কারণে এই বড় নেতার পতন হয়, ওই নেতার সাথে সাথে ওই যে আপনি সুখ ভোগ করেছেন, এজন্য আপনাকেও ইঁদুরের গর্তে পালাতে হতে পারে। কিন্তু আপনি আমি যদি মসজিদে গমন করি, ওযু করে ছোট ছোট পায়ে মসজিদে যাই, আর এক ওয়াক্ত সালাতের পর আর এক ওয়াক্তের জন্য অপেক্ষা করি, তাহলে জীবনের গুনাহ মাফ হবে, আল্লাহ দুনিয়াতেও সম্মান বাড়িয়ে দেবে, পরকালেও সম্মান বাড়িয়ে দেবে। সম্মানিত উপস্থিতি, আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে দেখেন, একজন মানুষ যখন মারা যাচ্ছে, মারা যাওয়ার পরে যতই বড় নেতা হোক, যখন জানাজার নামাজে যায়, তখন এগুলো আলোচনা হয়, এগুলো মানুষ পর্যালোচনা করে যে
ছিল, নামাজি ছিল কিনা। একজন পাঁচ ওয়াক্ত নামাজি মানুষ যখন মারা যায়, মানুষেরা আগ্রহ ভরে ভালোবেসে জানাজায় শরীক হয়, মন থেকে দোয়া করে একজন ভালো মানুষ আল্লাহ দুনিয়া থেকে চলে গেল। আর একজন যত বড়ই নেতা হোক, যদি ইসলাম মাফিক জীবন না গড়ে, যদি সে নামাজি না হয়, তাহলে প্রত্যেকটা মুসল্লি মনের থেকে একটা অতৃপ্তি বোধ করে, হয়তো দেশীয় কারণে, হয়তো রাজনৈতিক কারণে, হয়তো সামাজিক কারণে জানাজায় যায়, কিন্তু মন থেকে বলে লোকটা মারা গেল কিন্তু নামাজ পড়তো না। এই যে কাজটি, এটা মারাত্মক কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এক জানাজার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন এই জানাজাটা কার, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইলেন। বলা হলো অমুকের জানাজা। এই ব্যক্তির সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষেরা খুব প্রশংসা করছে, যে লোকটা এত ভালো, লোকটা মানে খুব সুনাম বর্ণনা হচ্ছে তার। আল্লাহ রাসূল বললেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেল। কিছুক্ষণ পরে আরেকটা লাশ যাচ্ছে, কিন্তু এই লাশটা সম্পর্কে মানুষ বদনাম করছে। এই লোকটা নামাজি ছিল না, লোকটা দিনের পথে চলতো না, কোরআন অনুযায়ী সমাজ চালাতো না, চালাতে চাইতো না, বদনাম করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, দুইটা লাশ গেল, দুইটা লাশে দুই রকম মন্তব্য করছে মানুষ, কিন্তু আপনি দুইটার ক্ষেত্রেই ওয়াজাবাত শব্দ বললেন, ওয়াজিব হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, জানতে যাচ্ছি কি ওয়াজিব হয়ে গেল? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওমর, হাদা আসনাইতুম আলাইহি খায়রান, যে ব্যক্তি তোমরা সুনাম করছিলে, ভালো গুণগুলো বর্ণনা করছিলে দিল থেকে, মন থেকে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ওয়া হাদা আসনাইতুম আলাইহি শাররান, আর যে মানুষটা তোমরা বদনাম করছিলে, ওয়াজাবাত আলাইহিন নার, তার জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আনতুম শুহাদা লিল্লাহি ফিল আরদ, এই জমিনের প্রত্যেকটা মানুষ তোমরাই হচ্ছো আল্লাহর সাক্ষী। এই যে মানুষ দিল থেকে, মন থেকে কাউকে ভালো বলে, কাউকে খারাপ বলে, এটা এই সাক্ষ্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন। মানুষের সাক্ষ্যের ভিত্তিতে পরকালে জায়গা নির্ধারণ হয়ে যাবে, সে জান্নাতি না জাহান্নামী। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি আমি যদি নিজেকে মসজিদ মুখী করে গড়ে তুলতে পারি, মসজিদে মুখী হয়ে পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, তাহলে মরার সময় অবশ্যই মানুষেরা নিজ থেকে বলবে একজন নামাজি ব্যক্তি মারা গেলেন, আর আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন না, তাহলে মানুষ, আপনি চান আর না চান, মানুষে কিন্তু বলবে লোকটা নামাজি ছিল না। এই যে জানাজার মাঠে গিয়ে নিজের থেকে মানুষ অন্তর থেকে যে মন্তব্যটা করে, এই মন্তব্যের ভিত্তিতে পরকালের জায়গা নির্ধারণ হয়ে যায়। সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতুম শুহাদা লিল্লাহি ফিল আরদ, তোমরা এই জমিনে আল্লাহর সাক্ষী স্বরূপ। তো সম্মানিত উপস্থিতি, এই কথাটা যদি দিল থেকে ধারণ করতে পারি, আর আমি যদি নামাজ না পড়ি, তাহলে তো আমার দেশবাসী, মুসল্লিগণ, ইমাম সাহেবগণ আমাকে ভালো মন্তব্য করবেন না। সুতরাং আমি নামাজটা পড়ে নেই, আমি মসজিদে যাই, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, এটা যদি ধারণ করতে পারি হৃদয়ে, তাহলে একজন মানুষের নিজেকে মসজিদ মুখী করাটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, মসজিদ মুখী হওয়ার জন্য আরেকটা যেটা কাজ আমাদের করা দরকার, উপায়, সেটি হলো মসজিদে যাওয়ার জন্য উত্তম প্রস্তুতি, উত্তম সাজে সজ্জিত হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 31 নম্বর আয়াতে বলছেন ইয়া বানি আদম, হে বনি আদম,
হে আদম সন্তান, খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। প্রত্যেকটা মসজিদে গমন করার সময়, মসজিদে সালাত আদায় করতে যাওয়ার সময় তুমি উত্তম সাজ গ্রহণ করো। যদি আপনার আমার মনে এই ধারণা আমরা তৈরি করতে পারি, মহান স্রষ্টা আল্লাহর সামনে আমি নিজেকে পেশ করতে যাচ্ছি, আমি দুনিয়ার কোন শাসকের দৃষ্টি আকর্ষণের জন্য নয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে যাচ্ছি, এই মন নিয়ে যদি আমরা আসি, তাহলে মসজিদমুখী হওয়াটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর এক্ষেত্রে আমাদের জন্য করণীয় হলো উত্তম সাজে সজ্জিত হওয়া। আমাদের অভ্যাস এমন, ভালো পোশাক পরে বাজার থেকে আসলেন, ভালো পোশাক পরে আত্মীয়র বাড়ি থেকে বেরিয়ে আসলেন, মসজিদে আসার জন্য ওটা খুলে দিয়ে খারাপটা পরে আপনি মসজিদে চলে আসলেন। তার মানে আমি আপনি প্রমাণ করলাম আমার বাজারের চাইতে, বিহার বাড়ির চাইতে, শ্বশুর বাড়ির চাইতে আল্লাহর মর্যাদা একটু হলো কম। বিশেষ করে জুমা এবং ঈদ, এই সালাতগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ ভালো পোশাকটা পরিধান করতেন। তাহলে জুমার দিনে আমাদের ভালো পোশাকটা, যেটা আপনার কাছে সবচেয়ে ভালো, সেই পোশাকটা পরে মসজিদে আসার চেষ্টা করা উচিত। যখন ভালো পোশাক পরে আল্লাহর কাছে আপনি আমি মসজিদে আসব, মনের থেকে একটা প্রশান্তি তৈরি হবে, আমি আমার রবের দেওয়া নিয়ামত থেকে সর্বোচ্চ লেভেলের ভালো পোশাকটা পরে আমি মসজিদে আসলাম, আল্লাহকে জানান দিলাম, আল্লাহর কাছে হাজিরা দিলাম। এই হাজিরা দেওয়ার, দৈনিক 5 বার যে হাজিরা দিলাম, এটা তো আল্লাহ করছেন, মনিটর করছেন। বর্তমান যুগে বিভিন্ন প্রতিষ্ঠানে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কি হয়, হাজিরা কাউন্ট করা হয়। আপনি কখন আসলেন, কখন গেলেন, হাজিরা আপনি দিলেন, কর্তৃপক্ষ জানতে পারলো। আপনি আমি আল্লাহ ফরজ করলেন 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাতে আপনি হাজিরা দিলেন না, আল্লাহ কি এটা দেখতে পাবে না? অথবা আপনি হাজিরা দিলেন এমন অবস্থায় যে আপনার পোশাকটা ভালো নয়, এটা আল্লাহ দেখবেন। সুতরাং আল্লাহর কাছে দৈনিক হাজিরা দেওয়ার নিয়তে উত্তম পোশাকে যদি আমরা মসজিদে আসতে পারি, তাহলে এটা আমাদের জন্য মসজিদমুখী করাটা অনেক সহজ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এর জন্য আরো যেটা দরকার সেটা হলো আগে আগে মসজিদে যাওয়া এবং দেরিতে বের হওয়া। মসজিদে আগে আসার চেষ্টা করা উচিত এবং একটু পরে হলেও বের হওয়া উচিত, এটা আমাদের খেয়াল রাখা দরকার। তিরমিজি শরীফের 330 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালু আহাদুকুম ফি সালাতিন মা দামা ইয়ান্তাজিরুহা ওয়া লা তাজালুল মালায়েকা তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফিল মসজিদ আল্লাহুম্মা ইগফির লাহু আল্লাহুম্মা আরহামহু মা লাম ইউহাদ্দিস। যদি কোনো মানুষ মসজিদে এসে ফরজ নামাজের জন্য অপেক্ষা করে, ফরজ নামাজের জন্য মসজিদে এসে অপেক্ষা করে, যার 2 মিনিট আছে, 5 মিনিট আছে, 10 মিনিট আছে, এই যে অপেক্ষা করে, যতক্ষণ একজন মানুষ মসজিদে এসে অপেক্ষা করবে, লা তাজালুল মালায়েকা তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফিল মসজিদ, যতক্ষণ মসজিদে থাকবেন, সালাতে আসার ফলে যতক্ষণ মসজিদে থাকবে একজন মুসল্লি, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে এই বলে, আল্লাহুম্মা ইগফির লাহু, আল্লাহ তোমার এই বান্দা তার কাজ ফেলে দিয়ে মসজিদে এসেছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তুমি তার প্রতি দয়া করো। মা লাম ইউহাদ্দিস, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার ওযু নষ্ট না হয়ে যায়। মসজিদে যতক্ষণ অবস্থান করবে একজন মুসল্লি, ততক্ষণ পর্যন্ত একজন ফেরেশতা তার জন্য বলতেই থাকে, দোয়া করতেই থাকে, করতেই থাকে, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তার প্রতি রহম করো। এই চেতনা, এই ধারণাটা যদি হৃদয়ে ধারণ করতে পারে কোন মানুষ, আমি মসজিদে গেলেই ফেরেশতারা আমার জন্য দোয়া করবে, সেই দোয়া আমি পাবো, তাহলে অবশ্যই একজন মানুষের
মসজিদমুখী হওয়াটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। ফেরেশতার দোয়া লাভের চেষ্টা আমাদের করা উচিত, এটা হৃদয়ে ধারণ করা উচিত যে আপনি আমি মসজিদে আসলেই ফেরেশতা আমার জন্য দোয়া করবে। আরেকটি মাধ্যম হলো হেদায়েতের প্রত্যাশা করা। মসজিদে আসলে, মসজিদ আবাদ করলে হেদায়েত পাওয়া যাবে। আমি হেদায়েতের উপর থাকবো, কারণ হেদায়েত ছাড়া, আল্লাহর দেওয়া হেদায়েত ছাড়া কোন মানুষ জান্নাতে পাবে না। আর হেদায়েতের অন্যতম একটা জায়গা হলো মসজিদ। এটা যদি কোনো মানুষ হৃদয়ে ধারণ করতে পারে তাহলে তার জন্য মসজিদমুখী হয়ে যাওয়াটা সহজ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। বস্তুত মসজিদকে যারা আবাদ করে, মান আমানা বিল্লাহ, আল্লাহকে যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে, পরকালে যারা বিশ্বাস করে, ওয়া আকামাস সালাত, যারা সালাত কায়েম করে, ওয়া আতাজ যাকাত, যাকাত আদা করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, ফা আসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় যে এই লোকগুলো হেদায়েতের নিয়ামত তারা পেয়ে গেছে। যারা ঈমান আনলো আল্লাহর প্রতি, পরকালের প্রতি, যারা সালাত কায়েম করলো, যাকাত দিল, আল্লাহ ছাড়া কাউকে ভয় করলো না, এই পাঁচটা কাজ করলে আশা করা যায় সে কি হয়ে যাবে? হেদায়েত পেয়ে যাবে। তাহলে মসজিদ যারা আবাদ করে তাদের কোয়ালিটি হবে পাঁচটা। তাহলে আপনি আমি মসজিদকে আবাদ করব। মসজিদের আবাদ কিভাবে হয়? সালাত আদায় হলো মসজিদ আবাদের অন্যতম একটা কর্মসূচি। আপনার সালাত নাই, মসজিদে আপনি আসেন না, আপনি যদি মসজিদ কমিটির সভাপতি বনে থাকেন, আপনি সেক্রেটারি বনে থাকেন, ক্যাশিয়ার বনে থাকেন, সদস্যপদ গ্রহণ করে থাকেন, কিন্তু মসজিদে আসছেন না, মসজিদের বড় পদ নিয়ে আসলেন, তাহলে এটার নাম মসজিদ আবাদ নয়। মসজিদ আবাদ হলো সালাত আদায় করা। শুধু কমিটি হতে হবে তা নয়, আপনি একজন সাধারণ মুসল্লি, আপনি মসজিদে আসলেন, তার মানে আপনি মসজিদ আবাদ করলেন। মসজিদ যারা আবাদ করলো, আল্লাহ বলছেন ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, সে হেদায়েত পেয়ে গেল, হেদায়েত পেয়ে গেল ঘোষণা হয়ে গেল। সুতরাং মসজিদ আবাদ করলেই হেদায়েত পাওয়া যায়, এটা আল্লাহ তাআলা সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলছেন। সুতরাং যদি আপনার আমার এই ধারণাটা তৈরি হয় যে মসজিদ গেলে আমি হেদায়েত পাবো, মসজিদ আবাদ করলেই হেদায়েতের রাস্তাটা পেয়ে যাব, এই ধারণাটা হৃদয়ে ধারণ করতে পারলেই নিজেকে মসজিদমুখী করাটা কি হবে? সহজ হয়ে যাবে। নিজেকে মসজিদমুখী করার জন্য অন্যতম একটা উপায় হলো মসজিদের উন্নয়নের দান অব্যাহত রাখা। মসজিদের দান অব্যাহত রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজাহ 738 নম্বর হাদিস, মান বানা মসজিদান লিল্লাহি কামাফহাসিন কাতাতিন আও আসগারা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি একটা কবুতরের যে খাঁচা, এই কবুতরের যে টাপ বা খাঁচা থাকে, এত বড় একটা মসজিদও যদি কেউ বানায়, অর্থাৎ মসজিদ নির্মাণে, মসজিদের উন্নয়নে, মসজিদের গঠনে কেউ যদি দান অব্যাহত রাখে, সেই দান দিয়ে মনে করেন একটা কবুতরের খাঁচার সমান কাজ হলো, অথবা তার চাইতে ছোট হলো, আওয়াজগার, ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত বানিয়ে দেবেন এই ছোট্ট একটু কাজের জন্য। তো কোন মানুষ যদি মনে করে, হৃদয়ে ধারণ করতে পারে, আমি মসজিদে যাব, মসজিদের উন্নয়নে আমি নিয়মিত ভাবে কিছু দানে অংশগ্রহণ করব, বিনিময়ে আল্লাহ জান্নাত পাবো, এই যে আল্লাহ জান্নাতে যাওয়ার এই রাস্তা, চির সত্য যে একটা রাস্তা, এটা যদি হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে একজন মানুষ নিয়মিত মসজিদমুখী হয়ে যাবে। মসজিদ বানালে, মসজিদে দান করলেই জান্নাত যাওয়া নিশ্চিত হয়ে যাবে। সুতরাং এটা হৃদয়ে ধারণ করতে পারাটাই হলো নিজেকে মসজিদমুখী করার অন্যতম একটি উপায়। 9 নম্বর যেটা উপায়, সেটি হলো শয়তানের হাত থেকে বাঁচার একটা মাধ্যম। শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন,
কোরআনে বহু জায়গায় বলা হয়েছে শয়তান তোমাদের চিরশত্রু, প্রকাশ্য শত্রু। শয়তান সারাক্ষণ মানুষকে পথভ্রষ্ট করতে চায়। তো শয়তানের হাত থেকে বাঁচার মাধ্যম হবে একটা মসজিদে আগমন করা। আপনি মসজিদে আসছেন না, তার মানে আপনি শয়তানের আওতাভুক্ত। আমি মসজিদে আসছি না মানে শয়তান আমাকে আষ্টে ধরে আছে। মসজিদে চলে আসে, দেখবেন আপনি শয়তানের কবল থেকে মুক্ত হয়ে যাবেন। বিশেষ করে মসজিদে আসার সময় আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়া বলার পরে আরেকটা দোয়া করবেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এই দোয়াটা পড়ে মসজিদে ঢুকবেন। যখন কোন মুসল্লি এই দোয়াটা পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শয়তান তখন মসজিদের বাইরে দাঁড়িয়ে গিয়ে ঘোষণা করে, হুফিজা মিন্নি সাইরুল ইয়াউম, এই লোকটা এমন একটা নেক আমল করলো, এই আমলটা করার জন্য 24 ঘন্টার জন্য আমার কাছ থেকে সে নিরাপদ হয়ে গেল। আমি শয়তান বা আমার কোন বংশধর এর কোনো ক্ষতি করতে পারবো না। তো এই চেতনাটা যদি, এই ধারণাটা যদি আমরা হৃদয়ে আনতে পারি যে মসজিদে গেলেই শয়তানের হাত থেকে বাঁচতে পারবো, তাহলে একজন মানুষ নিজেকে সহজেই মসজিদমুখী করতে পারবে। সম্মানিত উপস্থিতি, মসজিদমুখী প্রজন্ম গড়ে তোলা আমাদের সর্বশেষ যে কাজটি হলো, শুধু নিজে মসজিদে আসবো তা নয়, পরকালীন নাজাতের জন্য, পরকালীন নাজাতের জন্য মসজিদমুখী প্রজন্ম গড়ে তোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমার সন্তানকে যখন তার বয়স 7 হবে তখন তুমি তাকে সালাতের আদেশ দাও, নামাজ পড়ো, সাথে নিয়ে নামাজ পড়েন, শিক্ষা দেন। আর যখন সন্তানের বয়স 8 হয়ে যাবে, তখন 10 হয়ে যাবে, তখন সালাত না পড়লে তাকে শাসন করো, তাকে প্রহার করো, মেরে হলেও নামাজ পড়াও। কারণ মসজিদমুখী প্রজন্ম গড়াটা অতীব জরুরি। অনেকেই ছোট বাচ্চারা আসলে নাক ছিটকায়, খুব বিরক্ত বোধ করে। না, বিরক্ত হবেন না, মসজিদমুখী প্রজন্ম আমাদের গড়ে তোলা দরকার। তাদেরকে ধীরস্থির ভাবে সালাত শিক্ষা দেওয়া দরকার। অভিভাবকদের উচিত ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী করা। কারণ আপনি আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আপনি আমি যখন দুনিয়া থেকে চলে যাব, তখন আপনার আমার নেক আমল করার কোনো সুযোগ থাকবে না। আমরা মরার পরে নাজাত পাওয়ার জন্য যে কাজটা করি, অধিকাংশ ক্ষেত্রে এত বলার পরেও মানুষ এই কাজটা ছাড়তে পারছে না। সেটা হলো, ঘরে যদি খাবার নাও থাকে, ঘরে যদি টাকা পয়সা নাও থাকে, আমরা মাইয়েতের নাজাতের জন্য মানুষের বাড়ি চেয়ে হলেও আমরা 3 দিনের দিন কুলখানি করি, খানা দানার আয়োজন করি, তালপিলিম ডেকে কোরআন পড়িয়ে গোস্ত ভাত খাওয়াই। 40 দিন হলে চালিসা করি, দিয়ে নাজাত প্রাপ্তির জন্য আমরা ওয়াসিলা খুঁজি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, পবিত্র জুমার খুতবায় মিম্বরে দাঁড়িয়ে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসও বলেননি, আল্লাহ তাআলা কোরআনের কথাও বলেননি মানুষের নাজাতের জন্য এই আমলটা করবা, তাহলে তোমার আত্মীয় নাজাত পেয়ে যাবে। না, এটা নাই। নাজাত কোথায় পাবেন? নাজাত পাওয়ার রাস্তা আল্লাহ তাআলা, রাসূল বলেছেন, নাজাত পাওয়ার রাস্তা আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল চলতে থাকে। এক, দান সাদাকা, আপনি দান করবেন, মসজিদে করেন, মাদ্রাসা করেন, গরীব দুঃখীর জন্য করেন, দান করলে মাইয়েতের নামে এই দানের সওয়াব মাইয়েত কবর থেকে পাবে। ইলমে নাফে, উপকারী জ্ঞান, আপনি ভালো কিছু মানুষকে শিক্ষা দেন, এই শিক্ষা অনুযায়ী মানুষ যতদিন আমল করতে থাকবে ততদিন পর্যন্ত অটোমেটিক কবরে নেকি পাবেন। 3 নাম্বার হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান। এই যে বললাম যে মসজিদমুখী প্রজন্ম গড়ে তোলেন, এমন সন্তান রেখে যান যেই সন্তানটা 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে
সালাত আদা করে আপনার জন্য আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া আপনার সন্তান আপনার জন্য যতবার করবে আপনার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করতেই থাকবে। আপনার গুনাহ চাইতে আপনার সন্তানের পাঠানো নেকি যেদিন বেশি হয়ে যাবে সেদিন আপনি জাহান্নামী হলেও জান্নাত পেয়ে যাবেন। এজন্য এই কথাটা যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি যে মসজিদমুখী প্রজন্ম গড়া দরকার পরকালীন নাজাতের জন্য, তাহলে নিজেকে মসজিদমুখী করা সহজ হবে। নিজে মসজিদে আসবো, সন্তানদেরকেও মসজিদে নিয়ে আসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই মসজিদমুখী হওয়ার তৌফিক দান করুন, আমিন। গত জুমায় অনেকেই ইনশাআল্লাহ বলেছি, আমরা অনেকেই ইনশাআল্লাহ বলেছি যে মসজিদমুখী হব, 5 ওয়াক্ত সালাত আদা করব, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে এই ইনশাআল্লাহর মান আপনারা রাখেননি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। নবীদের ওয়ারিসদের খতিবদের দায়িত্ব হচ্ছে মানুষকে পৌঁছে দেওয়া। আমি আপনাদেরকে পৌঁছে দিয়েছি, আপনাদের ইমাম হিসাবে খতিব হিসাবে আপনাদেরকে পৌঁছে দিয়েছি, কিন্তু আপনারা যদি এই ওয়াদা না রাখেন অবশ্যই ধরাশায়ী হবেন। এজন্য গত জুমায় যারা ইনশাআল্লাহ বলার পরেও 5 ওয়াক্ত নামাজ পড়েননি তাদেরকে আবারও বিনীতভাবে অনুরোধ করছি, তওবা করে আবারও ইনশাআল্লাহ বলেন। আজ আসর থেকে আবার কন্টিনিউ করব, একটা ওয়াক্ত নামাজ ছাড়বো না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। মনে মনে ইরাদা করে ঘোষণা করি, আল্লাহ তোমার তৌফিক নিয়ে ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। ইনশাআল্লাহ বলি, আবারও বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে নামাজি বানাও, আল্লাহ তুমি আমাদেরকে নামাজি বানাও, আল্লাহ তুমি আমাদেরকে নামাজি বানাও, আল্লাহ আমাদের সন্তানদেরকে নামাজি বানাও, আল্লাহ আমাদের সন্তানাদেরকে নামাজি বানাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মসজিদে যারা দান করেছেন, করছেন, করবেন, সবার জন্য আল্লাহ এই মসজিদের দানকে নাজাতের জরিয়া বানিয়ে দাও, আমিন। গত পরশুদিন আমাদের মসজিদ কমিটির সদস্য জনাব নুরুল মেম্বার সাহেবের পুত্রবধূ ইন্তেকাল করেছেন। তার আগের দিন এই মেয়েটার সন্তানটিও মারা গেছে। তো মেম্বার সাহেবের ছেলে রানা 500 টাকা দান করে স্ত্রীর সন্তানের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ দান কবুল করে তার স্ত্রীর সন্তানকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর একজন 500 টাকা দিয়েছেন অসুস্থ, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুন, আমিন। ছোট্ট একটি ছেলে 200 টাকা দিয়ে গেছে, আল্লাহ তারও মনস্কামনা পূর্ণ করুন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ আমাদের দেশকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের দেশের যে ক্লান্তি, আমাদের দেশের যে বিপদ আপদগুলো আছে সেগুলো তুমি দূর করে দাও। সকল প্রকার অশান্তি, অরাজকতা, সকল প্রকার ঘাটতি থেকে আমাদের দেশকে হেফাজত করো। দেশীয় বহির্দেশীয় আক্রমণ ষড়যন্ত্রের হাত থেকে আমাদের দেশকে হেফাজত করো। আল্লাহ এই দেশকে আল্লাহ কোরআনী দেশ হিসেবে, ইসলামী দেশ হিসেবে কবুল করো। শাসক শাসিত সকলকে দ্বীনের জন্য কবুল করো, আল্লাহুম্মা আমিন। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين قوموا للصلاة.